একটা উৎসব আছে, যে কয়েকটা ইবাদত আছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার ভিতরে একটি ইবাদত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহার দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর নামে আপনি যে কোরবানি করবেন, এই কোরবানি করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ এবং একটি গুরুত্বপূর্ণ বান্দার পক্ষ থেকে একটি ইবাদত। এই ইবাদত সম্পর্কে, কোরবানির তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরবানির কথা বলেছেন, এই কোরবানিটা মূলত যুগ যুগ থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত এসে পৌঁছেছে। তাই কোরবানি হচ্ছে কি, কোরবানি যে আমরা কথাটা বলি, এটা আসলে বাংলা একটা শব্দ, আরবিতে কোরবান শব্দটা হচ্ছে উর্দু এবং পার্সির সম্বন্ধে একটা শব্দ, যেটা হচ্ছে নিকটবর্তী হওয়া, কাছাকাছি আসা। আসলে এইটাকে কোরআন এবং হাদিসের পরিভাষা বলা হয় আল উদহিয়া বা ঈদুল আযহা। মানে আযহা মানে হচ্ছে যে ত্যাগ করা, অথবা কোরআনে যে শব্দটা স্পষ্ট আরেকটা শব্দ এসেছে সেটা হচ্ছে নহর করা, অর্থাৎ জবাই করা। এই নহর মানে হচ্ছে এই দিনটার নাম হচ্ছে নহর দিন, অর্থাৎ মানুষ তার পশুর থেকে জবাই করবে, পশুর থেকে ত্যাগ করবে। এই কোরবানি মানে হচ্ছে ত্যাগ করা, পরিত্যাগ করা আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় মানুষ সেটাকে ত্যাগ করে দিবেন, মানুষ সেটাকে পরিত্যাগ করবেন। তো আল্লাহ তাআলা এটা প্রত্যেকটা জাতির জন্য কোরবানি রেখেছে। আসলে কোরবানিটা আমরা যে করতে আছি সেটা কি উদ্দেশ্য করা হয়, কেন করা হয়, আল্লাহ কেন দিয়েছেন? যেটা প্রত্যেক জাতিকে আল্লাহ দিলেন, তাহলে আমাদেরকেও কেন আল্লাহ তাআলা দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা নবীকে একই স্লোগান দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যেটা আমরা আয়াতে পড়ে জানতে পারবো। কিন্তু শরীয়তের ভিতরে কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, তাদের জন্য এটা রেখেছেন বা তাদের জন্য ওটা রেখেছেন, আমাদের জন্য এটা রাখছেন বা রাখেন না, কম বেশ করেছেন শরীয়তে। কিন্তু মূল স্লোগান একটাই ছিল, প্রত্যেকে এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর সন্তুষ্ট অর্জন করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমস্ত জাতির উদ্দেশ্যে একটি আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المحسنين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। রব্বে কারীম বলেন, উম্মত মুহাম্মাদা তোমরা শুনে রাখো, শুধু তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে ওয়াজিব করে দেই নাই, কোরবানির বিধানটা তোমাদের জন্য দেই নাই। ওয়ালিকুল্লি উম্মাহ প্রত্যেকটা জাতির জন্য, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা প্রত্যেকটা জাতির জন্য আমি শরীয়ত হিসাবে নির্ধারণ করেছিলাম মানসাকা কোরবানি করাটা। আর এই কোরবানিটা কার নামে করবা, কি উদ্দেশ্যে করবা? পরবর্তী আল্লাহ বলেন, ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা যে কোরবানি করবা কোনো ব্যক্তির জন্য নয়, কোনো দেবতার জন্য নয়, কোনো মূর্তির জন্য নয়, কোনো নেতার জন্য, সন্তুষ্টির জন্য নয়। ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ, শুধুমাত্র যখন তুমি পশুর গলায় ছুরি ধারণ করবা তখন তোমাকে একমাত্র আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরবানি হবে কার জন্য? একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই কোরবানিটা কেন দিলেন? তার পূর্বে যুগে মানুষজন যখন ইসলাম থেকে বিচ্ছিত হয়ে গেল, ইসলাম থেকে মানুষ বিধান থেকে সরে গেল, মানুষ বিভিন্ন দেব দেবতার নামে এই যে বলি দেওয়া, এই বলি থেকে পার্থক্য করার জন্য মুসলিম উম্মার প্রতি আল্লাহ নির্ধারণ করলেন, কোন দেব দেবী, কোন গাছপালার জন্য
তোমরা কোনো ধরনের অন্য কোনো সৃষ্টির উদ্দেশ্যে তোমরা এই পশুকে জবাই করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারবা না। তোমরা যদি পশু জবাই করতে হয় তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সৃষ্টি জবাই করবে। কার উদ্দেশ্যের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো জন্য নয়। কারণ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, নাকি অন্য কারো ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করছে? কথা বলেন। মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আমরা কার জন্য ইবাদত করব? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য না। আমাদের ইবাদতটা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে এই জন্য আমরা যা কিছু করবো, দান, সাদকা, কুরবানি, সব কিছুই হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র একমাত্র আমি রব আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্যই আপনি যখন কোরবানি করবেন, সেই কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। সবাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার চেষ্টা করেন। চুপচাপ বসে কোনো লাভ নেই। আপনি মসজিদে আছেন কিন্তু ফায়দা নিতে হবে এখান থেকে। ওয়াজ শুনলেন, আমার ফায়দা হবে, আমি বয়ান করছি, কিন্তু আপনি যদি কিছু না বলেন আপনার কোনো ফায়দা হবে না, বলতে হবে। তাহলে একমাত্র কোরবানি হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আল্লাহ হচ্ছেন কিনে? আল্লাহকে এই আয়াত আল্লাহ বলে দিচ্ছেন, فإلهكم إله واحد فله أسلموا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই আল্লাহ যে আল্লাহ হলাম একক। আমার কোনো অংশীদারিত্ব নেই, আমার কোনো অংশীদারিত্ব নেই, আমার কোনো জোট নেই, আমার কোনো বন্ধুত্ব নেই, আমার সমকক্ষ আর কেউ নেই। আমি আল্লাহ এক। অতএব তোমরা যখন কোরবানি করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবা। আর ফালাহু আসলিমু, তোমরা মুসলমানেরা আল্লাহর সামনে তোমরা সবাই আল্লাহর সামনে সবাই তোমরা আত্মসমর্পণ করে ফেলবা। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান যত বড় যাই হোক না কেন, তাকে অবশ্যই একমাত্র আল্লাহর কাছে এসে কি করতে হবে? সিলিন্ডার করতে হবে। অন্য কারো কাছে সে মাথা নত করতে পারবে না। মানে হচ্ছে অন্য কোনো মূর্তির সামনে যে আমরা আমাদের দেশে অন্য ধর্মে যারা যে পাটা বলি দেওয়া হয়, এগুলো করা যাবে না। এগুলো মুসলমানের অস্তিত্ব। মুসলমান করবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্ট আল্লাহর জন্য জবাই করবে। মানুষকে দেখানোর জন্য আমি অনেক বড় গরু কিনেছি, লক্ষ টাকার গরু কিনেছি, মহিষ কিনেছি, উট কিনেছি, এই ধরনের বিন্দু পরিমাণ যদি ভিতরে আপনার থেকে থাকে তাহলে আপনার কোরবানিটা সহি শুদ্ধ হবে। আপনার কোরবানি একমাত্র লিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। আমি 1 টাকার কিনি আর লক্ষ টাকা কোটি টাকার কিনি, সেটার ভিতরে কোনো অহংকারিতা তাকাব্বুরিতা আসতে পারবে না। যদি এমন কোরবানি আপনি করেন তাহলে আল্লাহ বললেন বাবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব যারা একমাত্র আমার জন্য কোরবানি করলো, আমার উদ্দেশ্যে কোরবানি করলো, আমার সন্তুষ্টির জন্য কোরবানি করলো, কোরবানির গোশতগুলোকে সমানভাবে ন্যায্যভাবে তারা ওইটাকে ব্যবহার করলো, তাহলে আমি আল্লাহ তাআলা আপনি আমার পক্ষ থেকে বান্দাদের কিছু সংবাদ দিয়ে দিই। সুসংবাদ কি? আপনাদের জন্য পরকালে এই কোরবানি করার বিনিময় হাদিস শরীফে কোরবানি করলে কি সওয়াব আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা কোরবানি করবা, কোরবানি করার পর গোশতগুলো তোমরা কে ভক্ষণ করে সব শেষ করে ফেলবা, হাড়গুলো মাটির সাথে মিশে যাবে। কিন্তু তোমরা যখন এই কোরবানি আল্লাহর উদ্দেশ্যে করবা, আল্লাহর সন্তুষ্টির জন্য করবা, তাহলে কিয়ামতের ময়দানে কাল আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওই পশুটাকে পরিপূর্ণরূপে আবার তারা আকৃতিটা দান করবেন। এই পশুরা প্রত্যেকটার পশমের বিনিময়ে সওয়াব দেবেন। এই পশুর শিং, খুর, স্বাস্থ্য, চামড়া যা কিছু আছে সব কিছু নিয়ে কাল কিয়ামতের ময়দানে ওই পশুরা তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। তোমার পক্ষে ওই পশুরা সুপারিশ করবে যে রব্বে কারীম আমাকে কোরবানি করলো শুধুমাত্র আপনার জন্য, বান্দার নিজের অহংকারিত প্রকাশের জন্য করে নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
এই করলে তাহলে আপনি বিনিময় পাবেন। এখন আমরা কি করছি, কোরবানি করে আমি এই কোরবানি যে একটা নিয়ম আছে, জিনিসটা যদিও উত্তম মুস্তাসনা, কিন্তু সর্বোত্তম বন্ধন কি, মানুষের সামাজিক বন্ধনটা হচ্ছে কোরবানি করে এক ভাগ গোশত আপনি নিজে রাখবেন, অপর ভাগ গোশত আত্মীয় স্বজনকে বিলিয়ে দিবেন, আরেক ভাগ গোশত আপনি সমাজের এতিম দুরস্ত গরিব যারা কোরবানি দেন নাই তাদের মাঝে আপনি গোশতগুলা পৌঁছে দিবেন। এখন আমরা কি এই কাজগুলো করি, কথা বলেন, করি কিনা ঠিক মতো? সবাইকে আমরা এই কাজগুলো ঠিক মতন করতে আছি? যদি সমাজে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হয় কোনো সমাজেই, কোনো পরিবারে অধিকাংশ ক্ষেত্রে এই কাজগুলো সমবন্টন করে না। সব ভালো ভালো জায়গার গোশতগুলা নিজের ফ্যামিলির জন্য আগে আমরা এখন ফ্রিজ সবাই ঘরে ঘরে আছে, যাদের নেতারাও কিনে নিচ্ছে, আগে ফ্রিজগুলো বুকিং দেওয়ার চেষ্টা করি, তারপরে ওই যে চামড়ার সাথে কিছু মিশানো, কিছু ময়লা গোশত, কিছু পেটের গোশত, কিছু জোড়া জোড়া গোশতগুলা একটা মিক্সার করে পরে আপনি গরিব দুঃখীর মাঝে অন্যরকম দিয়ে আপনি দায় মুক্তি হতে চান। কথা বোঝেন, এগুলো মনে আপনাদের সমাজে হয় না? এগুলো নাই নাকি আমাদের মাঝে নাই? সারা দেশে আছে। আপনারা বললে যদি বলেন যে আমাদের সমাজে হয় না, আমি এটা বিশ্বাস করবো না। প্রত্যেক সমাজ আছে, হয়তো এখানে 100 জন কোরবানি দেন, তাহলে 50 জন 60 জন 70 জন আপনি ঠেকেছেন, তো বাকি 20 জন থেকে কাজগুলো করেন। কথা বলেন, করে কিনা? আগে নিজের বস্তা পড়ে, তারপরে গরিব দুঃখীর জন্য। কিন্তু কোরবানিটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করার মানে, আল্লাহ কি গোশত খাবেন? আল্লাহকে আপনি গোশত নিয়ে যাবেন নাকি আল্লাহ কিছু করবেন? আল্লাহ তো কিছু নিচ্ছেন না। তাহলে মূল মানে আল্লাহ সন্তুষ্ট মানে কি? আল্লাহ কেন সন্তুষ্ট হবেন? আল্লাহ এই কোরবানির গোশতটাকে মূলত সন্তুষ্টির জন্য হবেন। যখন আপনি কোরবানি করে আপনি নিজের পরিমাণটা খাবার আপনার প্রয়োজন রেখে যখন আপনি মানুষের মধ্যে বন্টন করবেন, যে মানুষগুলো সারা বৎসর গোশত খেতে পারে না, যে মানুষগুলো সারা বৎসর একবার তার বাচ্চার পাতে, তার বাচ্চার প্লেটে গরুর গোশত তুলে দেওয়ার ক্ষমতা ছিল না, আপনি ওই মা ওই বাবাকে নিয়ে আপনি যখন গোশতগুলো দিলেন আর ওই মানুষগুলো খেয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন আমার রব আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। রব্বে কারীম